দীর্ঘ প্রতীক্ষার পর ঢাকায় মুক্তি পেয়েছে মিশন ইম্পসিবল দ্য ফাইনাল রেকর্ডিং পার্ট 1। 23 মে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া এই সিনেমায় একবার আরও এজেন্ট ইথান হান্ট চরিত্রে দুর্দান্ত পারফরম্যান্সে হাজির হয়েছেন টম ক্রুজ। গল্পে উঠে এসেছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দ্য অ্যান্টিজিকে থামানোর প্রাণপণ চেষ্টা। একটি ডুবে যাওয়া রাশিয়ান সাবমেরিন রয়েছে এর মূল নিয়ন্ত্রণ, যা পেতে হলে পৃথিবী জুড়ে ছুটতে হয় ইথানকে। 100 ঘন্টার মধ্যে এই বিপজ্জনক এআই থামাতে না পারলে ঘটতে পারে পারমাণবিক ধ্বংস। ছবির অন্যতম আকর্ষণ সাবমেরিনের দৃশ্য, প্লেন স্টান্ট আর পানির নিচে অভিযান। তবে অনেক দর্শকই মনে করছেন এবারের মিশনে অ্যাকশনের তুলনায় ড্রামা ও সংলাপের আধিক্য একটু বেশি ছিল। কিছু অংশে গতি মন্থর হয়ে পড়েছে বলেও অভিযোগ রয়েছে। অন্যদিকে হেইলি অ্যাটওয়েল ও বিং র্যামোসের অভিনয় প্রশংসিত হয়েছে। বিশেষ করে বিদায়ের মুহূর্তে আবেগঘন সংলাপ দর্শকের হৃদয় ছুঁয়ে যায়। তবে সিনেমার শেষে টম ক্রুজ জানিয়ে দিয়েছেন শেষ বলে কিছু নেই, অর্থাৎ সামনে হয়তো আরও এক বা একাধিক মিশনে ফিরতে পারেন এই অ্যাকশন সুপারস্টার। তবে এবারের মিশন দর্শকদের জন্য কতটা সফল তা সময়ই বলে দিবে। নিউজ ডেস্ক, নিকট টিভি।